ফেসবুকে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করেছেন কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারছেন না। দেখাচ্ছে পলিসি ইস্যু, তারও কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদ স্থানে আছেন। বন্ধুরা, ফেসবুক পেজে অনেক সাধনার পরে 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু পূরণ করেছেন কিন্তু এখন মনিটাইজেশনটা অন করতে পারছেন না। তারও কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। আজকে আমি আপনাদের অতি সাধারণ একটি সেটিংস এর কথা বলবো, যে সেটিংসটাকে আমরা এতদিন তুচ্ছ মনে করেছিলাম, অথচ এই তুচ্ছ সেটিংসটাই কিন্তু হতে পারে আপনার আমার পেজের মনিটাইজেশন করার জন্য বড় বাধা। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর এমন ধরনের মজার মজার টিপস এবং ট্রিক্স ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, তাই সবাইকে ভিজিট করার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনার এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যজন এই বিষয়টাই জানতে পারে। তো বন্ধুরা, এই সেটিংসটি করার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে, এবং ফেসবুক পেজে যাওয়ার পর আমরা লক্ষ্য করব যে আমাদের যে নোটিফিকেশন আইকনটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ভিডিওতে বা আমরা যেটা পোস্ট করেছি সেখানে কিন্তু অনেকে লাইক কমেন্ট শেয়ার করে। তো বন্ধুরা, এখানে যদি আমরা একটা সেরকম একটি কমেন্ট বা লাইকের উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাই আমরা যে ভিডিওটা পোস্ট করেছি সেটা কিন্তু এই যে আমাদের এখানে অটোমেটিক চালু হয়ে যায়। দেখছেন, অটোমেটিক কিন্তু আমাদের এখানে চালু হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের মারাত্মক ভুল, কেননা ফেসবুক টিম বা ফেসবুক অ্যালগরিদম যখন আমাদের পেজটির 60,000 মিনিট ওয়াচ টাইম চেকিং করে তখন কিন্তু আমাদের পেজ থেকে যে ভিউজটা আসছে সেটা কিন্তু দেখতে পাই, আর তারা ধরে নেয় এটা আমরা জালিয়াতি করেছি, অর্থাৎ এটা আমরা আমাদের ডিভাইস থেকে বা আমাদের পেজ থেকে কিন্তু এই ওয়াচ টাইমটা পূর্ণ করেছি। আর তখনই কিন্তু আমাদের পেজে এই পলিসি ইস্যুটা চলে আসে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই অটো প্লে অপশনটা আপনারা কোথা থেকে বন্ধ রাখবেন বা এই সেটিংসটা আপনারা কোথায় পাবেন। কিন্তু এই সেটিংসটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক পেজে, এবং ফেসবুক পেজে যাওয়ার পর এখান থেকে আপনারা ফেসবুকের যে পেজে যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন। এই সেটিংসে যাওয়ার পর পেজ সেটিংস পেয়ে যাবেন। পেজ সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন, যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে যে মিডিয়া এন্ড কন্টাক্টস নামক একটা এরিয়া পাবেন। এই যে মিডিয়া আমি যেটা মার্ক করলাম এই অপশনটা পাবেন। এই অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে নিচে একটা অপশন আছে সেটিংস এর চিহ্ন, এবং মিডিয়া এন্ড কন্টাক্টস নামে একটা অপশন আছে। তো বন্ধুরা, এখান থেকে এই মিডিয়া এন্ড কন্টাক্টস অপশন আপনারা ক্লিক করবেন, এবং একটু নিচে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে যে আমি যেটা মার্ক করলাম অটো প্লে নামক একটা অপশন আছে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান আছে এই অপশনটা। তো বন্ধুরা, এই অপশনটার উপর আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে প্রথমে যেটা আছে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই কানেকশনস, অর্থাৎ মোবাইলের ডাটা এবং কি ওয়াইফাই কানেকশন থাকলে আমাদের সামনে কি এরকম অটো প্লে হতে থাকবে। বন্ধুরা, এটার জন্য শুধু একটা সুবিধা না, দুইটা সুবিধা আছে। এটা হচ্ছে আমাদের মোবাইলের এমবি বা ডাটা কম খরচ হবে, আরেকটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ কম হবে, এবং আরেকটা হচ্ছে প্রথম যে অপশনটা বললাম সেটা হচ্ছে আমাদের মনিটাইজেশনে কোনো প্রকার ইস্যু চলে আসবে না আমাদের ভিউস এর জন্য। তো বন্ধুরা, এখান থেকে আমি যেটা টিক চিহ্ন দিলাম এই যে নেভার অটো প্লে, এই যে অপশনটা আপনারা এখান থেকে এই যে এখানে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এই অপশনটা যদি এখান থেকে আমরা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে আর অটো প্লে হবে না, আমাদের ভিডিওগুলো আর আমাদের ডিভাইস থেকে ভিউজ হবে না বা আমাদের পেজ থেকে ভিউজ হবে না। তো বন্ধুরা, চলুন এই সেটিংসটা যে করলাম এটা প্রমাণ এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আবার আমরা সেম আমাদের সেই নোটিফিকেশনে যাব, এবং নোটিফিকেশনে যাওয়ার পর আবার আমরা এই যে সেই ভিডিওটা ভিউ করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিওটা রানিং হচ্ছে না, তার মানে আমাদের এই সেটিংসটা 100% কার্যকর হয়েছে। এখন আমরা যদি এটাকে পারমিশন দিই, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা পে হবে, এছাড়া কিন্তু কোনো ভিডিও পে হবে না। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগেই থাকে তাহলে সবার কাছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।